নমস্কার, আমি ডাক্তার নিত্যানন্দ পাল। আমার গ্রামীণ হোমিওপ্যাথির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন সে আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার হোমিওপ্যাথি স্বাস্থ্যসম্মত বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিও ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি। আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন যাতে তারা দেখে উপকৃত হতে পারে। আর যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। দিলে কী হবে, পরবর্তীকালে আমি যখন ভিডিওগুলো আপলোড করব সর্বপ্রথম সবার আগে নোটিফিকেশান সহ অবশ্যই আপনার মোবাইলে পৌঁছে যাবে। ওই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখুন। আজকের যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে কি, শিশুদের সর্দি কাশি। এই শিশুদের সর্দি কাশি আর বড়দের সর্দি কাশির মধ্যে একটু কিন্তু পার্থক্য থেকে যায়। কারণ শিশুদের সর্দি কাশি হলে শিশুরা কিন্তু সেই গলায় জমে থাকা কফটা কোনোভাবেই কিন্তু ফেলে দিতে পারে না, কিংবা তাদের যে নাকে সর্দি থাকে সেই নাকের সর্দিটা তারা কিন্তু ঝেড়ে ফেলে দিতে পারে না। কিন্তু বড়দের সর্দি কাশি হলে বড়রা কিন্তু তার গলায় জমে থাকা কফটা টেনে ঝেড়ে ফেলে দিতে পারে। অতএব শিশুদের সর্দি কাশির ক্ষেত্রে লক্ষণভিত্তিক আপনারা কী কী হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন, বা আপনার বাড়ির যে বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে, বা আপনার বাড়ির যে শিশুটা বা বাচ্চাটার সর্দি কাশি ধরে গেছে তাকে কী ওষুধ প্রয়োগ করবেন, কী ওষুধ প্রয়োগ করে আপনার বাড়ির শিশুটাকে সুন্দরভাবে সুস্থ রাখতে পারবেন এবং সর্দি কাশি থেকে সারিয়ে তুলতে পারবেন, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। অতএব আবারও বলছি, ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই ভিডিওর মাধ্যমে শিশুদের স্পেশাল কয়েকখানা শক্তিসহ কয়েকখানা ওষুধের কথা বলবো, যে ওষুধগুলো প্রয়োগ করে আপনার শিশুকে আপনি সুস্থভাবে সর্দি কাশি থেকে মুক্তি দিতে পারবেন এবং সারিয়ে তুলতে পারবেন। এই শিশুদের সর্দি কাশির ক্ষেত্রে এক প্রকার শক্তি নির্বাচন করতে হয়, যে শক্তির সাহায্যে বাচ্চাদের গলায় জমে থাকা কফ, নাসিকার মধ্যে জমে থাকা কফ বা সর্দি, সেই সর্দিটাকে পায়খানার মধ্য দিয়ে গুলিয়ে বের করে দেওয়া যায়। অতএব এখানে একটা শক্তির প্রয়োজন, বা বড়দের থেকে কিছু কিছু ওষুধ একটু আলাদা প্রয়োজন। অতএব ভিডিওটাকে আবারও বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন এই বাচ্চাদের আজকে সর্দি কাশির কথা আলোচনা করতে গিয়ে প্রথমে আমরা জেনে নেব যে বাচ্চাদের সর্দি কাশি কেন হয়। বাচ্চাদের সর্দি কাশি কিন্তু অনেক কারণ হয়। যারা সবে 1 মাস 2 মাস 4 মাসের বাচ্চা কি 5 মাসের বাচ্চা, তাদের কিন্তু সর্দি কাশিটা বেশিরভাগ হয়ে থাকে তার মায়ের ঠান্ডা লাগার কারণে। অতএব বাচ্চাদের সর্দি কাশি থেকে মুক্তি পেতে গেলে, বিশেষ করে যতদিন শিশু তার মায়ের স্তন্যপান করে ততদিন তার মাকে কিন্তু সঠিকভাবে চলাফেরা করা উচিত এবং ঠান্ডা লাগানো যাবে না। অতএব একজন শিশুর ভবিষ্যৎ নির্ভর করছে তার ঠান্ডা লাগা, তার পেটের সমস্যা, সমস্ত কিছু কিন্তু তার মায়ের উপরে। তার মা যদি সঠিকভাবে চলাফেরা করে, নিয়মমাফিক খাওয়া দাওয়া করে, ঠান্ডা না লাগায়, তাহলে বাচ্চাটাও কিন্তু সুস্থ থাকবে। কারণ তার স্তনদুগ্ধের মাধ্যমে তার শিশুর মধ্যে কিন্তু সেই ঠান্ডার ধারটা চলে যায়। ওই জন্য দেখবেন, যদি কখনও শিশুর ঠান্ডা লাগা রোগটা এসে যায়, তখন কিন্তু আমরা তার মাকেও ওষুধ সেবন করিয়ে থাকি, যাতে করে তার মার যে ঠান্ডা লাগা ধারটা চলে যায়, সাথে সাথে তার শিশু সন্তানকেও কম বেশি ওষুধ দিয়ে থাকে। অতএব এই শিশু সন্তানকে বা আপনার বাড়ির শিশুকে সুস্থ রাখতে গেলে তার মাকে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত, যাতে না ঠান্ডা লাগে, যাতে না পেট খারাপ হয়, সমস্ত দিকটা কিন্তু পরিচর্যা তাকে নিতে হয়। আর আমরা জানি যে আমাদের বাড়িতে বা আপনার বাড়িতে শিশু সন্তান হচ্ছে একটা অমূল্য রতন। একটা বাড়িতে যখন শিশু সন্তান আসে, সবাই কিন্তু আনন্দে কলকল্লিত হয়। যাই হোক, এছাড়া যে শিশুদের সর্দি কাশি কেন লাগে এই শীতকালীন ক্ষেত্রে, আপনারা জানেন যে বাইরে থেকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকার কারণে আমাদের ভিতরটা কিন্তু ভীষণভাবে গরম থাকে। ওই জন্য দেখবেন আমরা যখন পায়খানা করি, পেশাব করি, তখন কিন্তু এক প্রকার ধোঁয়া নির্গত হয়। ধোঁয়া নির্গত হওয়ার কারণ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভিতরটা কতটা পরিমাণে গরম থাকে। অতএব যারা একটু বড় শিশু, তারা কিন্তু একটু বেশি পরিমাণে জল পান করবেন। একটু বেশি পরিমাণে জল পান করলে কী হবে, এই যে শিশুদের ভিতরটা যে গরম হয়ে আছে, সেই জলটা পড়লে ঠান্ডা হয়ে যাবে। এই ঠান্ডা হওয়ার মাধ্যমে পায়খানা পেশাবের মধ্য দিয়ে কিন্তু সেই যে ভিতরটা গরম হয়ে আছে সেটা কিন্তু শীতল হয়ে যাবে। এই ভিতরটা গরম রওয়ার কারণে বা গরম থাকার কারণে বাইরে থেকে অতি সহজে ঠান্ডা লেগে যায়, আর সেই ভিতরে গরম থাকার কারণে গ্যাস জমে যায়। গ্যাস জমার কারণে যে বাইরে থেকে ঠান্ডা লেগে যে সর্দিটা আসে, ওই জন্য দেখবেন বেশিরভাগ বাচ্চাদের ঠান্ডা লাগলে তাদের নাকে সর্দিটা মোটা হয়ে জমে যায়, খুব সহজে কিন্তু নির্গত হয় না। আমরা বড়রা অনেক চেষ্টা করে তুলে ফেলে দিতে পারি, কিন্তু বাচ্চারা তা পারে না।
যাই হোক, এবারে শিশুদের সর্দি কাশির ক্ষেত্রে প্রথম যে ওষুধটা ব্যবহার করবেন সেটা হচ্ছে কি, বাইরে থেকে যখন শীতকালে ঠান্ডা লেগে যায় তখন কিন্তু আমরা সচরাচর প্রথম অবস্থায় একটা ওষুধ ব্যবহার করে থাকি। বলুন তো সেই ওষুধটা কি? অ্যাকোনাইট 30 পোটেন্সি কিংবা 6 পোটেন্সি। আপনারা 6 বা 30 পোটেন্সি কিংবা 3 পোটেন্সিও দিতে পারেন। 30 পোটেন্সির ওপরে যাবেন না। 30 পোটেন্সি তাদেরকে দেবেন যারা 2 বছরের ওপরে, 5 বছরের নিম্নে। এই মধ্যবর্তী সময়টায় আপনারা 30 পোটেন্সি ব্যবহার করবেন। যারা 2 বছরের নিম্নে তাদেরকে কিন্তু 3 পোটেন্সি কিংবা 6 পোটেন্সি দেবেন। বাচ্চাদের তাহলে প্রথম অবস্থা যদি ঠান্ডা বা সর্দি এসে যায়, ঠান্ডা লেগে যায়, তাদেরকে ব্যবহার করছেন আপনারা কি 3 পোটেন্সি, 6 পোটেন্সি, 30 পোটেন্সি বয়স অনুপাতে সকাল দুপুর সন্ধ্যা 1 থেকে 2 ফোঁটা করে সেবন করতে দিন। বাচ্চাদের সামান্য পরিমাণ 1 চামচ গরম জলে 1 ফোঁটা দিয়ে সেবন করান, দিলে কিন্তু তার ঠান্ডা আর লাগবে না। এমনি ঠান্ডা জলে আপনারা কখনো ব্যবহার করবেন না। যাই হোক, তাহলে প্রথম অবস্থা সর্দি কাশির ক্ষেত্রে ব্যবহার করছেন অ্যাকোনাইট। অ্যাকোনাইট কিন্তু ক্ষণিকের তরে কাজ করে। আপনারা জানেন 1 দিন 2 দিন 3 দিন পরে কিন্তু আর অ্যাকোনাইটের লক্ষণ থাকে না, সেটা কিন্তু পরিবর্তিত হয়ে যায়। তখন কিন্তু আমরা ব্যবহার করতে পারি বায়োকেমিকে ফেরামফস হিসেবে। এটা ডাইলুশন হিসেবেও পাওয়া যায়, কিন্তু আমরা সেখানে ফেরামফস বায়োকেমিক হিসেবে ব্যবহার করব। যদি সামান্যতম জ্বরও থেকে থাকে তাহলে ফেরামফস ব্যবহার করবেন, চলে যাবে। এবং সর্দি কাশি সহ জ্বর ভাব থাকলে অবশ্যই করে চলে যাবে। অর্থাৎ জেলসিমিয়াম আর অ্যাকোনাইটের মধ্যবর্তী স্থানে কিন্তু আমরা ফেরামফস ব্যবহার করে থাকি। 2-3 দিন পরে কিন্তু অ্যাকোনাইটের যখন লক্ষণগুলো থাকে না তখন ফেরামফসকে আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ ফেরামফস সেখানে আপনার 3x ব্যবহার করবেন বাচ্চাদের ক্ষেত্রে। যারা 2 বছরের উপরে, 5 বছরের মধ্যে তাদেরকে 6x ব্যবহার করবেন। যাই হোক, তাহলে আপনারা এমতো অবস্থায় কি ব্যবহার করবেন? ফেরামফস 3x আর 6x বয়স অনুপাতে 2টি করে ট্যাবলেট গুঁড়ো করে পাউডার করে দিয়ে দেবেন, দেখবেন দারুণভাবে কাজ হয়ে যাবে। তাহলে অ্যাকোনাইটের পরবর্তী স্থানে আমরা ব্যবহার করছি বা পরবর্তী স্টেজে আমরা ব্যবহার করছি ফেরামফস। দেখবেন এই শীতকালে যখন সর্দি কাশি সব হাঁচি আসে, বারবার খুকখুকে কাশি হতে থাকে, তখন কিন্তু ফেরামফস ব্যবহার করলে কিন্তু চলে যায়। এবারে আসি, যখন দেখবেন একটা শিশু প্রচণ্ড পরিমাণে হাঁচি সহ তার তরল সর্দি বার হচ্ছে, চোখের পাতা ঝুলে আছে, সেক্ষেত্রে আপনারা কী ব্যবহার করবেন? একটা শিশু দেখবেন ভালো খেলছিল, তাদের দেখবেন তারা খেলা করছিল, কিন্তু হঠাৎ করে ঠান্ডা লাগার কারণে তারা এমন নিস্তেজ হয়ে গেছে, শুয়ে আছে, তাদের কিন্তু কোনো সাড়া নেই। সেরূপ তারা খেলছে না, তারা ঝিমিয়ে পড়েছে, চোখের পাতা ঝুলে পড়েছে। এই রকম প্রকৃতির ক্ষেত্রে কিন্তু সেখানে আপনারা ব্যবহার করবেন জেলসিমিয়াম। সঙ্গে যদি প্রচণ্ড পরিমাণে হাঁচি থাকে, জেলসিমিয়াম কিন্তু তার মৌষধ। অতএব যখন শিশুর সর্দি কাশি সহ প্রচণ্ড পরিমাণে হাঁচি হয়, শিশু নিস্তেজ হয়ে যায়, আগের মতো খেলাধুলা করে না, অনবরত শুয়ে থাকে, তখন কিন্তু আপনারা সেখানে জেলসিমিয়াম প্রয়োগ করবেন। সেখানে আপনি জেলসিমিয়াম 30 পোটেন্সি নিচে ব্যবহার করবেন না, কারণ জেলসিমিয়ামের লক্ষণ সবসময়ের জন্য একটু উচ্চশক্তি ব্যবহার করতে হয়। বড়দের ক্ষেত্রে 200 পোটেন্সি আমরা ব্যবহার করার উপদেশ দিই, 200-এর নিচে কিন্তু আমরা ব্যবহার করতে উপদেশ দিই না। অতএব আপনারা যে প্রকার শিশু হোক না কেন, সেখানে কিন্তু আপনারা সবসময়ের জন্য 30 পোটেন্সির উপরে নির্ভর করার চেষ্টা করবেন বা ব্যবহার করার চেষ্টা করবেন। 30 পোটেন্সি ব্যবহার করলে কী হয়, খুব সহজে তার মধ্যে যে দুর্বলতা ভাবটা, সেই দুর্বলতা ভাবটা কিন্তু চলে যায়। অর্থাৎ 30 পোটেন্সি আপনারা সকাল দুপুর সন্ধ্যা 1 চামচ গরম জলের সঙ্গে সেবন করতে দিন, ভীষণভাবে উপকার হবে। সে কিন্তু সতেজ হয়ে যাবে এবং খেলাধুলা করতে শুরু করবে, হাঁচি সর্দি কাশি এগুলো নির্মূল হয়ে যাবে। এবারে আমরা যে সর্দি কাশির ক্ষেত্রে যে 3খানা ওষুধের কথা বললাম, প্রথম স্টেজে হচ্ছে অ্যাকোনাইট, দ্বিতীয় স্টেজে অর্থাৎ অ্যাকোনাইট আর জেলসিমিয়ামের মধ্যবর্তী স্থানে হচ্ছে ফেরামফস, তৃতীয় স্টেজে হচ্ছে জেলসিমিয়াম। যদি আপনারা এরকমই দেখেন যে প্রথম অবস্থায় শিশু প্রচণ্ড সর্দি কাশি হাঁচি এরকম লক্ষণে ভুগছেন, তাহলে সেরকম লক্ষণভিত্তিক আপনারা কিন্তু জেলসিমিয়াম বা ফেরামফস আগে পিছেও ব্যবহার করতে পারেন। তবে বেশিরভাগ আমরা দেখেছি শীতকালীন সর্দি কাশির ক্ষেত্রে অ্যাকোনাইট হচ্ছে 80-90 জন শিশুর মধ্যে কাজ করে যায়, কারণ এই শীতকালীন সর্দি কাশির ক্ষেত্রে অ্যাকোনাইটের লক্ষণটা কিন্তু ভীষণভাবে পাওয়া যায়। যাই হোক, আপনারা একটু লক্ষণ দেখে ওষুধগুলো নির্বাচন করবেন। যদি না বুঝতে পারেন, অবশ্যই করে আমার স্ক্রিনের উপর দেওয়া ফোন নম্বরে বা ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে অবশ্যই করে যোগাযোগ করার চেষ্টা করবেন। এবার একটা কথা বলি, আমরা জানি শীতকালীন সর্দি কাশির ক্ষেত্রে একটা আমাদের দেশীয় ওষুধ পাওয়া যায়, যেটা আমাদের দেশীয় বাসক পাতা থেকে তৈরি। সেই ওষুধটা কিন্তু বা সেই মাথা টিংচারটা কিন্তু সর্বদাই ব্যবহার করা যায়। যে প্রকার হোক, আপনার শিশুর অতিরিক্ত কাশি হোক আর নাই বা হোক, সামান্য সর্দি কাশিতেও ব্যবহার করা যায়, ব্যবহার করা হয়ে থাকে। সেটা হচ্ছে কি
জাস্টিসিয়া মাদার টিংচার, আমাদের দেশীয় বাসক পাতা থেকে তৈরি জাস্টিসিয়া মাদার টিংচার। এবং আরেকটা ওষুধও ব্যবহার করতে পারেন, সেটা কি আমাদের দেশীয় তুলসী পাতা থেকে তৈরি ওসিমাম স্যাংটাম মাদার টিংচার। আপনারা জানেন যে অনেকের বাড়িতে এখনও পর্যন্ত প্রচলন আছে তুলসী পাতা আর মধু একসঙ্গে সেবন করতে দিলে তার ঠান্ডার ধারটা কিন্তু কমে যায়, তার সর্দি কাশি কমে যায়, এরকম কিন্তু অনেক বাড়িতে দিয়ে থাকেন। অর্থাৎ আমরা এখানে বয়স অনুপাতে যারা 2 বছরের নিম্নে তাদেরকে জাস্টিসিয়া মাদার টিংচার 3 ফোঁটা, ওসিমাম স্যাংটাম 3 ফোঁটা এবং মধু 3 ফোঁটা এরকম একত্রে মিশিয়ে আপনি আপনার শিশু সন্তানকে সকালবেলা সেবন করতে দিন। যাদের একটু বেশি পরিমাণে সর্দি কাশি হচ্ছে এবং যাদের একটু বয়স হয়ে গেছে, অর্থাৎ 2 বছরের ওপরে 5 বছরের নিম্নে শিশুদের ক্ষেত্রে আপনার সেখানে জাস্টিসিয়া মাদার টিংচার 5 ফোঁটা, ওসিমাম স্যাংটাম 5 ফোঁটা এবং মধু 5 ফোঁটা একত্রে মিশিয়ে সপ্তাহে 2-3 দিন করে সেবন করতে দিন। যাদের অতিরিক্ত সর্দি কাশি হয়ে গেছে তারা দিনে 2 বার করেও সেবন করতে পারেন। তবে 2 বার করে যখন সেবন করবেন তখন কিন্তু মধু 2 বার করে দেবেন না, তাতে শরীর হিট হয়ে যাবে এবং পেটটা গরম হয়ে যেতে পারে। কিন্তু সকালবেলা 1 বার করে আপনারা মধু দেবেন জাস্টিসিয়া মাদার টিংচার আর ওসিমাম স্যাংটাম মাদার টিংচারের সঙ্গে। দেখবেন আপনার শিশু ভালো সতেজ হয়ে যাবে, এত সহজে কিন্তু তার ঠান্ডা লাগবে না, ঠান্ডা লাগা ধারটা কিন্তু দূর হয়ে যাবে। এবারে আসি এই যে শিশুদের সর্দি কাশি, সর্দি যখন খুব সহজে কিন্তু সর্দিটা মোটা হয়ে যায়, দিয়ে কী হয় তার নাকে কিন্তু জমে থাকে, তারা সেই সর্দিটাকে ঝেড়ে ফেলে দিতে পারে না, ওষুধের সাহায্যে গলিয়ে কিন্তু পায়খানার সাহায্যে বের করে দিতে হয়। অতএব আমরা যখন দেখব যে একটা শিশু তার নাকে সর্দি জমে গেছে, তার মায়ের স্তনযুক্ত পান করতে করতে স্তন ছেড়ে দিচ্ছে, তখন কিন্তু আমরা সেখানে ব্যবহার করব শ্যাম্বুকাস। যখনই দেখবেন তার মায়ের স্তনযুক্ত পান করতে করতে স্তনটা ছেড়ে দিচ্ছে, সে শ্বাস নিতে পারছে না, যেহেতু মুখটা বন্ধ হয়ে যাচ্ছে আর নাকটাও বন্ধ হয়ে যাচ্ছে সর্দিতে, তখন কিন্তু সে নিঃশ্বাস না নিতে পেরে স্তনযুক্তটা ছেড়ে দেয়। বাড়ির লোক চিন্তায় পড়ে যায়, তার মাও চিন্তায় পড়ে যায়, তার শিশুটা কেন এরকম হচ্ছে। তারা কিন্তু এত সহজে বুঝতে পারে না। অনেকেই বুঝতে পেরে যান, নাকে সর্দি জমাজনিত কারণে আর মুখ দিয়ে যখন স্তনটা প্রবেশ করানো হয় তখন সে কিন্তু কোনো দিক দিয়ে শ্বাস নেওয়ার সুযোগ পায় না, তখনই সে বারবার স্তনটা ছেড়ে দেয়। অতএব যখনই সর্দিতে নাক পরিপূর্ণ হয়ে যায় তখন ওই সর্দিটাকে গলিয়ে ফেলে দেওয়ার জন্য আমাদের অবশ্যই করে ব্যবহার করা উচিত শ্যাম্বুকাস নায়করা। এই শ্যাম্বুকাস কিন্তু পারে নাকে জমে থাকা সর্দিকে গলিয়ে দিতে। আপনি শ্যাম্বুকাস 6 পটেন্সি সকাল দুপুর সন্ধ্যা 1 থেকে 2 ফোঁটা করে ব্যবহার করবেন। দেখবেন একদিন ব্যবহার করুন, আপনার যে শিশু সন্তানের নাকের মধ্যে আঠালো প্রকৃতির সর্দি জমে গেছিলো সেই সর্দিটা কিন্তু সমূলে নির্মূল হয়ে যাবে। আপনার শিশু শ্বাস নিতে পারবে, স্তনযুক্ত পান করতে পারবে, কোনো চিন্তার কারণ থাকবে না। সঙ্গে যদি কাশি থাকে, শ্যাম্বুকাস কিন্তু ভীষণভাবে কাশিটাকে দূর করে। অতএব যখনই নাসিকা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে আপনারা অবশ্যই করে ব্যবহার করবেন শ্যাম্বুকাস। দিলে তার সর্দি কাশি যে প্রকার আছে না কেন, যে প্রকার লক্ষণ থাকুক না কেন, অবশ্যই করে দূর হয়ে যাবে। এবারে আপনারা যখন দেখবেন যে শিশুটা কাশছে, সঙ্গে রাত্রি হলে তার না কেটে যায়, দিনের বেলা সে খেলা করে, রাত্রি হলে তার না কাটার প্রবণতাটা কিন্তু দেখা দেয়। অতএব যদি দেখেন যে আপনার শিশু সন্তান দিনের বেলা খেলা করছে, রাত্রি হলে তার নাক বন্ধ হয়ে যাচ্ছে, হাঁ করে করে দম নিচ্ছে, কোনোভাবেই কমছে না, তখন আপনার 2টো ওষুধ ব্যবহার করবেন পর্যায়ক্রমে। নাক্সভূমিকা 6 পটেন্সি কিংবা 3x ডাইলুশন পাওয়া যায়। আপনারা সেখানে সকাল বিকাল আহারের আগে 1 থেকে 2 ফোঁটা করে সেবন করতে দিন। দুপুর রাত্রে আহারের আগে অ্যামন কার্ব 6 বা 30 পটেন্সি 1 থেকে 2 ফোঁটা করে সেবন করতে দিন। দেখবেন যে আপনার শিশুর যে না কাটার প্রবণতাটা, নাক এড়ে যাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, সেই প্রকৃতিটা কিন্তু দূর হয়ে যাবে এবং আপনার শিশু খুব সুন্দরভাবে সুস্থ হয়ে যাবে। অতএব আজকের শিশুদের সর্দি কাশির ক্ষেত্রে যেসব ওষুধগুলোর কথা বললাম, সেই সব ওষুধগুলো আপনারা এই ভিডিওটাকে টেনে পিছে দেখে নির্বাচন করে নেবেন। আজকে শিশুদের সর্দি কাশির ক্ষেত্রে কিন্তু কেবলমাত্র ওষুধটা বলা হলো। পরবর্তীকালে আমি একটা ভিডিও করব শিশুদের কফ কাশির ক্ষেত্রে, একদম স্পেশাল খুব ভালো ভালো ওষুধ নিয়ে আমি আলোচনা করব। আজকের ভিডিওটা আপনারা যারা যারা দেখলেন বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন, যাতে তারা দেখে উপকৃত হতে পারে, কারণ তারাও যদি সমস্যায় পড়ে থাকে তারা এই ভিডিও দেখে উপকৃত হতে পারবে। আর সত্যি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করবেন। লাইক করলে ভিডিও তৈরির উৎসাহ বাড়ে, ইচ্ছা শক্তি বাড়ে। আবারও আমার গ্রামীণ চ্যানেল পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে। নমস্কার।